সো সবাইকে আবারও স্বাগতম ম্যাথমেটিক্স ওয়ানের মেগা লাইভ ক্লাসে। যারা যারা যুক্ত হয়েছে তারা সবাই একটু কমেন্ট করো। এবং যারা পরবর্তীতে শেয়ার করছিলাম তাদের সবগুলো শেয়ার এবং বর্তমানে শেয়ার সবগুলো একত্রে দেখা হবে। সো শেয়ার আবারও কন্টিনিউ করতে থাকো। আমি লিঙ্কটা শেয়ার করে দিই একটু মেসেঞ্জারে। তো তোমরা একটু শেয়ার করো, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আর একটু রেস্ট। আমি একটু অনেকক্ষণ ধরেই লাইভ ক্লাস নিচ্ছি, তো এতক্ষণ বসেছিলাম না, তোমাদের বড় ভাইদের লাইভ ক্লাস নিলাম। একটু ক্লান্ত, আমাকে একটু টাইম দিবা, আমাকে একটু টাইম দিবা। হ্যাঁ, আমাকে একটু টাইম দাও। তো তোমরা একটু ততক্ষণ আসতে থাকো। কেউ গন্ডগোল করিবা না। গন্ডগোল বলতে কি, কেউ আজে বাজে কমেন্ট করবে না। সো আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি, আপনারা ততক্ষণ জয়েন করেন। সো ততক্ষণ জয়েন করে আমি এসেই ক্লাসটা শুরু করব। আপনারা শেয়ার করা শুরু করে দেন, আমি এসেই শুরু করবো। হ্যাঁ, আপনারা একটা কাজ করেন, আমি আসতেছি। আমি আসতেছি, জাস্ট আমাকে একটু টাইম দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। আসতেছি, ক্লান্ত হয়ে গেছি। আমি আসতেছি। কয়টার সময় আসবো? তোমরা ততক্ষণ আসো। এখন বাজে আমি 9টা 35। ততক্ষণে শেয়ার করো। সো কেউ গন্ডগোল করবে না। গন্ডগোল বলতে কি, আসলে কমেন্টে কেউ আজে বাজে কিছু লিখবে না, ঠিক আছে? সো আসতেছি আমি। হ্যাঁ,
শেয়ার আবার শুরু করে দাও, শেয়ার করা শুরু করে দাও আবারও। আগেরটাতে তো আপনারা এককে শেয়ার করে ফেলছিলেন। ভাইয়া কীভাবে শেয়ার করে? ভাইয়া দেখো এইদিকে তোমার শেয়ার লেখা আছে, ওই শেয়ারে গিয়ে, এই যে শেয়ারে গিয়ে শেয়ার টু ফিড আছে, শেয়ার টু পাবলিক আছে, শেয়ার টু মেসেজ আছে, শেয়ার টু গ্রুপ আছে, শেয়ার টু পেজ আছে। তুমি যেখানে শেয়ার করতে চাও সেখানে শেয়ার করে দাও। তো দ্রুত একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, আর কে কোথা থেকে আসে সেটা একটু বলো। আপনাদের বলেন এবার চতুর্থ অধ্যায়ে কি কি প্রবলেম। আমি একটু বসি, হ্যাঁ। তো বলেন আপনাদের হচ্ছে 4 নাম্বার অধ্যায়ে কি প্রবলেম আছে। বাকি স্টুডেন্টগুলো কই? বাকি আমি যখন ক্লাস শেষ করছিলাম তখন কিন্তু 120 জনের উপরে স্টুডেন্ট ছিল, তো বাকি 70 জন স্টুডেন্ট গেল কই? সবাই কমেন্ট করো, চুপচাপ আছো কেন? এখন কথা বলো, কার কি প্রবলেম আছে বলো, নয়তো কিন্তু আমি লাইভ কন্টিনিউ করবো না আর। আপনারা অলরেডি 145টা শেয়ার করে ফেলছেন এই লাইভটা, ভেরি গুড। আচ্ছা, একজন লিখছেন আল সামি, সঞ্চার পদের সমীকরণ বলতে কি বোঝায়, না কি লিখছেন? সঞ্চার পদের সমীকরণ বলতে কি ঢাল বোঝায়? ও আচ্ছা আচ্ছা, সঞ্চার পদের সমীকরণ আমি তো বলছিলাম সংজ্ঞাতে, বলছিলাম যে সঞ্চার পদের সমীকরণ হচ্ছে তোমার একটা নির্দিষ্ট শর্ত মেনে, হ্যাঁ, একটা নির্দিষ্ট শর্ত মেনে কোনো একটা বিন্দুর যে চলার পথ, সেই চলার পথকে মূলত আমরা সঞ্চার পথ বলে থাকি, বুঝছো? তো আসো সবাই আসো, আমি একটু পরে শেষ হয়ে, সবাই ঘুমাচ্ছে, এত তাদের ঘুমায়? যশোর থেকে ভাই, আচ্ছা যশোর থেকে। আমি এমন এমন তোমরা জায়গা থেকে আমাকে দেখতেছো যে জায়গাতে আমি আসলে কখনো যাইও নাই, বুঝছো? জি, যদি তুমি আবার শেয়ার করো তাহলে আগের যে তোমার শেয়ার করছো আর বর্তমানে যে শেয়ার করছো সেই দুইটাকেই টোটাল করা হবে, সমস্যা নেই। আচ্ছা, পাবনা থেকে দেখতেছো, তারপরে কিশোরগঞ্জ থেকে আসো, আসিফ পাবনা থেকে, তারপরে রো তোফরিক আসো হলো কিশোরগঞ্জ থেকে, বাহ, সিলেট থেকে আসো হলো আশিকুর। ভাইরে ভাই, কখনো পার্বত্য অঞ্চলে যাওয়া হইলো না আমার, সিলেট জানি না যে জায়গাগুলো কেমন। ঢাকা থেকে আসো হলো মন্ডল। আচ্ছা, আমার তোমাদের কাছে একটা কোশ্চেন, যে এই যে তোমরা বাইরে থেকে দেখতেছো আমাকে, ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুর, বগুড়া, আমি যদি সামহাও কখনো আপনাদের পলিটেকনিকে যাই, সো আপনারা কি আমাকে চিনতে পারবেন? ঢাকা থেকে আলসামি, বরিশাল থেকে আসো রাশেদ আয়ান, ওহিদ বরগুনা, আচ্ছা বরগুনা আছো, তারপরে রাজশাহী থেকে আসো, ভালো ভাই। সাজেশনটা দিয়ে দিছি অলরেডি, জাহিদ হাসান সাজেশনটা ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে, ওকে। আচ্ছা, রচনামূলক 20 নম্বর অঙ্কটা প্লিজ, ওকে। আচ্ছা, আর স্টুডেন্ট কই? আমার তো মজা লাগতেছে না, 100 জন না হলে ক্লাসে আমি মজা পাই না এখন, সাধারণত লাইভে। ভাই সাউন্ড শোনা যাচ্ছে, কম শোনা যাচ্ছে, সমস্যা নাই, আমি লাইভ শুরু করলে সাউন্ড বেশি শোনা যাবে। আচ্ছা, ওহিদ ইসলাম ভাই, আপনার বিগ ফ্যান, ধন্যবাদ ভাই। ভাই আপনি একদিন সিলেট আসিয়েন, ট্রাই করবো ভাইয়া। সবাই আসো আসো, 60 জন জয়েন করলা, 100 জন হোক, সবাই আসো রে বাবাটা, ক্লাস শুরু করে দিই। আমাদের পলিটেকনিকে প্রায় সবার কাছে আপনি পরিচিত, তাই নাকি? বাহ বাহ, হইলে তো ভালো। সামনের সালে অর্থাৎ 2025 সালে হয়তো বা আমি কার কিনবো, কার কিনলে হয়তো বা আপনাদের পলিটেকনিকগুলোতে যাওয়ার ইচ্ছা আছে, ট্রাই করবো যাবো।
কোন কোন চ্যাপ্টার পড়ে পাস করব বলেন, ইজি চ্যাপ্টার বলেন। ইজি তো সবগুলো, আমার কাছে তো সবগুলো আসলে ইজি মনে হয়। তোমার কাছে যে কোনগুলো ইজি কোনগুলো কঠিন কেমনে বলি, আমার কাছে তো সবগুলো ইজি। তো সবচেয়ে এমনিতে সহজের দিক থেকে কি বলবো এখন বলো, সহজের দিক থেকে আমার কাছে 5-6টা খুব সহজ মনে হয়, বুঝছো? কারণ 5-6টা খুব ইজি, সহজে অঙ্কগুলো করা যায়। তো 5-6 একটু পরে শুরু করবো। সো আর বেশি দেরি না করি নাকি, সবাই আসছে মোটামুটি 77 জন আসছে। তো শেয়ারটা একটু করে দেন ভাইয়েরা আবারও, আগের শেয়ারটার সাথে আবারও যোগ হবে। তো শেয়ারটা সবাই করো। তখন তো দেখলাম যে আপনারা 25 মিনিটেই 500টা শেয়ার করে দিছিলেন, তো এখন কি হলো আবার? আবারও শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। তো আমরা তাহলে শুরু করে দিই হ্যাঁ ক্লাসটা। তো 4 নম্বর অধ্যায়ের আপনারা প্রবলেম আমাকে জানাইছিলেন তখন যে আপনাদের 4 অধ্যায়ে হচ্ছে বর্গমূল আর হচ্ছে ঘনমূল, এগুলোতে প্রবলেম আছে তাই তো? তো 4 অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে তো নাকি, নাকি বেসিকও দিতে হবে? বেসিকটা ক্লিয়ার কি আছে? মোটামুটি মনে হয় যে সবার বেসিকটা ক্লিয়ার থাকার কথা, আই হোপ। সো বেসিকটা যদি ক্লিয়ার থাকে আমি হচ্ছে ডিরেক্ট অঙ্কে ঢুকে যেতে যাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে অঙ্কে ঢুকে যেতে যাচ্ছি। 1 2 3 6 7 13 14 15। এখন কি বলবো ভাই, আপনি হচ্ছে পাস করার চিন্তায় আছেন ওই কয়েকটা অধ্যায় পড়ে। আসলে ভাই ওটা খুবই রিস্ক, মানে পাস হতে পারে আবার নাও হতে পারে, ওটা রিস্ক। আপনি যদি আমাকে বলতেন যে ভাই আমি ত্রিকোণমিতি সবগুলো অধ্যায় শেষ করছি, তো আমি বলতাম যে হ্যাঁ আপনি পাস করবেন। কিন্তু আপনি হচ্ছে তো এরকম সারিবারি করে পড়ছেন, তাহলে তো হবে না। আমাদের যদি তোমার টার্গেট থাকে যে ভাই আমি ম্যাথে পাস করব, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে ম্যাথে যেটা সবচেয়ে বেশি মানে গুরুত্ব, যেমন মনে করো ম্যাথমেটিক্স 1-এ হচ্ছে ত্রিকোণমিতি সবচেয়ে বেশি গুরুত্ব, তারপরে ম্যাথ 2-এ আছে ক্যালকুলাস সবচেয়ে বেশি। তো ওগুলো আগে শেষ করো, তাহলে তুমি পাস করবে। কিন্তু তুমি যদি এরকম ভাঙি পড়ো তাহলে কখনোই পাস করা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি ডিরেক্ট অঙ্ক করানো শুরু করতেছি 4 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ে আমার কাছে যে অঙ্কগুলো আসবে বলে মনে হয় আর কি সবচেয়ে বেশি, তো সেটা হচ্ছে এই অঙ্কটা। ওই বর্গমূল ঘনমূল ওগুলো খুব মানে কম আসবে, আসবে কিন্তু আসবে না এমন কথা না, আসবে। তবে ওগুলোর চেয়েও আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে যে রচনামূলক 2টা কোশ্চেন। তো ওই 2টা রচনামূলক করলে ইনশাল্লাহ আমার মনে হয় যে একটা পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবা। আমি 2টা ম্যাথ করাই 4 নম্বর অধ্যায়ে, দেখো একটা কমন পাবা। তো রচনামূলক আমি দেখাচ্ছি। আর যদি বলো যে ভাইয়া ঘনমূল বর্গমূল করান বা দেখান, অ্যাকচুয়ালি ওগুলোও আসবে, আসবে না এমন কোনো কথা না, কিন্তু আসলে কোনটা আসবে ওটা অ্যাকচুয়ালি বলা পসিবল না। যেমন মনে করো এর ঘনমূল আসতে পারে, কিংবা বর্গমূল আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সো এই বেসিকগুলো কিন্তু আমি আমার কোর্সের যে ক্লাস আছে সেই কোর্সের ক্লাসে করাইছি। সো আপনারা কাইন্ডলি কোর্সটা কিনে নিয়ে ক্লাসগুলো দেখে নেবেন। কোর্সের দাম তো ভাই বেশি না, 500 টাকা খালি। তো ওটা করে নেবেন। আর আমি বেসিক্যালি আপনাদের জন্য রচনামূলকটা দেখাই দিচ্ছি। এই রচনামূলকে 8 মার্ক, 8 মার্ক যদি পাও ভাই আর কিচ্ছু লাগে না দুনিয়াতে। আর কিছু লাগে বলো? 5 মার্কের জায়গায় যদি তুমি খালি 8 মার্ক তুলতে পারো তাহলেই তো তোমার কিছু লাগে না। তোমার যদি এই 8 মার্ক পাও, তোমার পাস হলো 36-এ খালি, তার মাঝে 8 মার্ক পেয়ে গেছো মনে করো, তাহলে সেটাই অনেক বড় কিছু। তাই দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এবং দেখো তো অঙ্কটা খুঁজে পাইছো কিনা, জেড এর মান দেওয়া আছে। অঙ্কটা কি খুঁজে পাইছো? আপনারা খুঁজে পাইছেন? দেখেন খুঁজে পাইছেন কিনা, জেড এর মান দেওয়া আছে। হয় তবে দেখাও যে, দেখো অঙ্কটা খুঁজে পাইছো কিনা, আমরা এটা প্রথমে করব। তো সবাই যারা যুক্ত হয়েছেন আপনাদের বন্ধুদেরকে মেনশন দেন। এই যে এটা, ঠিক আছে? সো এই ম্যাথটা আমরা শুরুতেই করে ফেলি নাকি? তো খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট কিছু নাই। যদি কেউ এই a প্লাস বি অল স্কয়ার সূত্রটা জানে তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়েছে। তো দেখো আমরা প্রথমেই অঙ্কটা যদি করি তাহলে লিখবো যে দেওয়া আছে এই যে দেওয়া আছে এগুলো লিখে। এবার আসো আমার যে লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো
তাহলে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে পি প্লাস কিউ লিখলাম, ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এই যে এইটা পি ওমেগা প্লাস হচ্ছে কিউ ওমেগা স্কোয়ার লিখলাম, তারপর স্কোয়ার প্লাস জেড এর যে ভ্যালুটা সেটা হলো পি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে কিউ ওমেগা তার উপর অল স্কোয়ার। এবার আমি কি বলছিলাম যে যদি কেউ এই সূত্রটা জানে তাহলে তার জন্য এই অঙ্কটা খুবই ইজি হবে। এখন দেখো মার্কেটগুলো গেল কই, এখন দেখো পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি অল স্কোয়ার সূত্র। আবার দেখো একেবারে লিখতেছি কিন্তু পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এই যে এ ইন্টু এই যে বি প্লাস হচ্ছে এই যে বি স্কোয়ার, মানে একেবারে যদি স্কোয়ার করি দেই কিউ স্কোয়ার, স্কোয়ার করলে ওমেগা 4, তাহলে পি স্কোয়ার ওমেগা 4 প্লাস হচ্ছে 2 পি ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে পি ওমেগা প্লাস হচ্ছে এইটা কে কোন আহাম্মক বোঝে নাই বলেন? এখানে ভাই এ আর এইটা হচ্ছে বি, এই এ আর বি ধরে আমি হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বসাইছি। এটা যদি কেউ না বোঝে আমার কিচ্ছু করার নেই আর। তাহলে পি স্কোয়ার 2p কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো তো তোমার এখানে একটা মজার কাজ হবে, কিন্তু কি কাজ? যে পি স্কোয়ার আর একটা দেখো পি স্কোয়ার কোথায় আছে, আর কই আছে রে, খালি দুইটা কামার, এই যে আরেকটা পি স্কোয়ার। আমার একটা কাজ করবো এখন আমি, দাঁড়াও, এই যে পি স্কোয়ারগুলো আছে না, এই পি স্কোয়ারগুলোকে আমরা নাগারিক কমন নেব। কি নেব আমরা? কমন নেব। দেখো এই যে পি স্কোয়ার আছে না, এই যে পি স্কোয়ার কমন নেব। কমন যদি নেই পি স্কোয়ার তাহলে এখানে আসবে 1, এখান থেকে আসবে হলো ওমেগা স্কোয়ার, আবার এখান থেকে আসবে হলো কত, পি স্কোয়ার কমন নিলে ওমেগা 4। খুবই সহজ অঙ্ক। দেখো এরপরে দেখো কিউ স্কোয়ার কমন যায় আবার, এই দেখো কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার যদি কমন নেই, এই যে কিউ স্কোয়ার কমন নিলাম এখান থেকে, তাহলে 1 আসবে। তারপর আরেকটা কই কিউ, এই যে একটা কিউ, এখান থেকে কমন নিলে ওমেগা 4, আর এখান থেকে কিউ স্কোয়ার কমন নিলে ওমেগা স্কোয়ার। এবার দেখো তো এখানে আছে কি 2p কিউ, এখানেও আছে দেখো 2p কিউ, কিন্তু এটা একটু অন্যভাবে দেওয়া আছে। আবার এখানেও দেখো এটাও আছে, এটাও একটু অন্যভাবে দেওয়া আছে। তো আমরা এবার 2 গুলোকে একসাথে করবো। দেখো 2p কিউ একসাথে করলাম। এবার দেখো 2p কিউ এবং ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউ। এখানে কি কাউকে কিছু বলতে হবে? ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয়? ওমেগা কিউ হয়। আচ্ছা, এরপরে দেখো আবার কি লিখলো, এই যে আবার দেখো এখানে কি আছে 2p কিউ আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউ। তাহলে কি করলাম, পি আর হচ্ছে পি কিউটাকে আলাদা করলাম, আর এখানে 2p কিউ এইগুলোকে আলাদা করলাম। এরপরে কাজ হচ্ছে এটাকে মিশাই দেওয়ার পর কি করব আমি, জাস্ট একটা সূত্র, দুইটা সূত্র শিখাবো। একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল আন্ডার, আর একটা হইতেছে ওমেগা কিউব ইজ ইকুয়াল 1। এবার দেখো তো আমার এই যে ওমেগা 4 আছে না, এই ওমেগা 4টাকে আবার এভাবে আমরা কিন্তু ভাঙাতে পারি। কি হবে? যে ওমেগা কিউব ইন্টু ওমেগা। ভাবো ওমেগা 4টাকে ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। তাহলে এই ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা, তার মানে আমরা বলতেই পারি যে ওমেগা 4 মানে কি শুধু ওমেগা। ওমেগা 4 মানে কি শুধু ওমেগা বলতে পারবো কি পারবো না? কারণ আমরা জানি ওমেগা কিউবের মান 1, তাহলে 1 বসাই দিলাম, খালি পাচ্ছি ওমেগা। তাহলে আমরা এখন এখানে যদি চিন্তা করি, তাহলে আমার এখানে ওমেগা, তোমরা যদি লাইন বাড়াতে চাও বাড়াবা, আবার যদি লাইন না বাড়াতে চাও একেবারে লিখবা। এই যে ওমেগা 4, এই ওমেগা 4-এর যে ভ্যালুটা, আমি একেবারে লাইন আরেকটা বাড়াই, সেটার পরিবর্তে আমি কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি। আবার কিউ স্কোয়ার 1 প্লাস এই যে ওমেগা 4, এই ওমেগা 4-এর পরিবর্তে কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি, আর এখানে ওমেগা স্কোয়ার। এবার দেখো প্লাস এখানে দেখো তো ওমেগা কিউব, এখানেও আছে কি ওমেগা কিউব, এগুলোর মান কত? 1, এগুলোর মান কত? 1 না? এই যে ওমেগা কিউবের মান কত? অনলি 1। তাহলে 1 যদি হয় তার মানে কি এই তিনটাই একই, কি একই। তাহলে 2p কিউ এই তিনটা যোগ করলে কত হয়? 6p কিউ। দেখো আমার প্রুফটা কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায়, খালি আমার এগুলোকে বাতিল করতে হবে। তো এগুলো কিন্তু অটোমেটিকলি এর পরের লাইনে বাতিল হয়ে যাবে। কেন? কারণ এই টোটালটার মান হচ্ছে
0। তুমি একটু চিন্তা করো, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? 0। সেই জন্য আমি পি স্কোয়ারের সাথে একটা 0 গুণ করলাম, কিউ স্কোয়ারের সাথে একটা 0 গুণ করলাম, প্লাস 6p3। সবাই বুঝতে পারলে একটু ডান লেখো। আর স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট কম হলে আমি কিন্তু লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না। স্টুডেন্ট কম হইলে আর আপনার শেয়ার কম করলে আমি লাইফটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি লাইফটা কিন্তু শেষ করে দেবো এই 4 অধ্যায় পড়িয়ে বলে দিলাম। তো স্টুডেন্ট এত কম কেন? বাকিরা গেল কই? সবাই বুঝছেন কিনা এটা বলেন। আমি কিন্তু এখনো রাতের ভাত খাইনি, বুঝছো? একটু আগে একটা ক্লাস কিন্তু আবারও নিলাম, স্ট্রাকচার মেকানিক্স। তোমাদের ক্লাসটা কিন্তু 7টা পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা ছিল, তারপরে তোমরা কিন্তু বললা যে ভাইয়া আরও নেন, তো সেই জন্য কিন্তু আবার আসলাম। তো বাকিরা কই? তোমরা শেয়ার কিন্তু পর্যাপ্ত করো, পর্যাপ্ত পরিমাণে শেয়ারটা করে দাও। সবাই একটু ডান লেখো দ্রুত, মাথা ঘুরতেছে এখন। সবাই ডান লেখো। আচ্ছা ভাই, কোর্স কিনবো কিভাবে? ভাই এখানে কিন্তু লিখে দেওয়া আছে, এই দেখো তোমার উপরে কিন্তু এই যে লিখে দেওয়া আছে যে নগদ নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে ভাই, এই যে এখানে দেওয়া আছে। কোর্স কিনবেন কিভাবে, খুব সহজ, জিনিসটা বোঝেন না। তা যাই হোক, আগে আমি অঙ্কটা মিশিয়ে দিই, আমরা নতুন আরেকটা অঙ্ক করব। তো কোর্স আপনি কিনবেন হচ্ছে, দেখেন নাম্বার দেওয়া আছে, আমার টাইটেলে নাম্বারটা দেওয়া আছে, টাইটেলে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 019 এটা আমার নাম্বার, এই নাম্বারে বিকাশ বা নগদ এটা পেমেন্ট করতে হবে। অলরেডি কিন্তু দ্বিতীয় সেমিস্টারে কোর্স অলরেডি চালু হয়ে গেছে, আপনারা কিনতে পারেন, ঠিক আছে? 1000 টাকা বর্তমানে অফার, বাট পরবর্তীতে এটা আপনাদেরকে 1300 টাকায় কিনতে হবে। সো যাই হোক, সো এখন আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বেশি ইম্পর্টেন্ট, একটু তারাং বারাং তো, ওই জন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো বলছে যে যদি এমন ইজ ইকুয়াল এমন থাকে, তবে দেখাও যে 4, দেখো তো এটা পাইছো কিনা খুঁজে। হয় এইটা আসবে, নয়তো এইটা আসবে, এই দুটোর একটা আসবে, এটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ রচনামূলকে, ঠিক আছে? তাহলে দেখো কত তোমাদের কাছে ইজি জিনিস করে দিয়েছে যে দুটোর একটা রচনামূলকে আসবে। তোমরা যদি দুটাই মুখস্থ করে যাও, কেউ যদি কিছু নাও পারে, তাহলে আর তার কিছু কোনো চিন্তা আছে? কত 8 মার্ক পেয়ে যাবে, কম কথা। তাহলে এখন কথা হইতেছে যে ভাই এইটা করবো কেমনে? এখন এইটা করার জন্য আপনাদের তো যদিও বেসিক জানা দরকার ছিল, তো বেসিক টেসিক জানার কোনো প্রয়োজন নাই। আপনারা যে কাজটা করবেন, প্রথমত আমি যেটা শিখেছি সেটা করবা। কি কাজ ভাইয়া? দেওয়া যা আছে সেটা লিখে ফেলবা, কোনো বেসিক লাগবে না, এই দেওয়া আছে যা এটা লিখে ফেল। লিখলাম। এই আইটা কি ভাইয়া? দেখো আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। কি নাম্বার? ইমাজিনারি নাম্বার, মানে জটিল সংখ্যা। শেষ। অনেকেই ভাবছিল যে আইটা কি, তো বলে দিলাম। এখন এই যে কিউব, এই কিউবটা হইতেছে ঘনমূল। কি মূল? ঘনমূল। আমরা জানি না বর্গমূল, ধরে নাও যে এইটা আছে বর্গমূল, এখানে আছে 3। এবার আমরা বলি না যে ভাইয়া রুটটাকে উঠানোর জন্য আমরা কি করবো? এখন স্কোয়ার করে দেবো। কি করে দেবো? উভয় দিকে আমরা স্কোয়ার করি না, রুটকে ওঠার জন্য তাহলে স্কোয়ার রুট কাটা যায়। ঠিক তেমনই আমাদের এখানে আছে ঘনমূল, তাহলে আমাদের যদি এইটাকে উঠাই দিতে চাই, তাহলে উভয় দিকে আমাদের কি করতে হবে জানো? ঘন করিতে হইবে, এই যে কিউব করিতে হইবে, ঠিক আছে? খুব ইজি জিনিস। তাহলে এইটার সাথে এইটা কি যাবে? কাটা যাবে। তাহলে এখানে থাকবে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে আমি সূত্র অ্যাপ্লাই করবো কোনটা জানো? এ প্লাস বি অল কিউব। এটা সূত্র হচ্ছে প্লাস হচ্ছে বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ঘনের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এ কিউব 3a বি স্কোয়ার, তার মানে আই স্কোয়ার পি স্কোয়ার প্লাস হচ্ছে 3 পি স্কোয়ার আই আই কি হবে? কিউ হবে না? দেখো ওই সূত্র অনুযায়ী প্লাস হচ্ছে এইটার উপরে কিউব, এইটার উপরে কিউব। দেখো তো ভাই, এখানে না বোঝার মতো আমি কিছু করছি বলো? তোমরা যাতে বুঝতে না পারো এমন কোনো কাজ করছি এখানে? কোনো কিছু করিনি, সূত্র অ্যাপ্লাই করছি। এটা দেখে দেখেই তোমরা এই যে নিজেরাই করতে পারবা, ঠিক আছে? তো এরপরে যে কাজটা হবে সেটা হলো এখানে এক্স আই ওয়াই যা আছে তাই, আইগুলোকে একসাথে করবা, আর এই যে পিটিগুলো আছে সেগুলোকে একসাথে করবা। তো ওইটা করার জন্য যে কাজটা করিতে হইবে তোমাকে, সেটা হলো যে
এই যে আই কিউবটা আছে না, এই আই কিউবের মান একটা জানতে হবে। ভাই আই কিউবের মান আবার কি? আই কিউবের মান আমি এখানে লিখে দিচ্ছি, সেটা একটু মুখস্থ করবা। আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, মাইনাস কি, মাইনাস আই, এটা মাথায় রাখবা। আর আরেকটা মান মুখস্থ করতে হবে, সেটা হলো আই স্কোয়ার, এটার মান হচ্ছে অনলি 1, মনে থাকবে? জি ভাই মনে থাকবে। তাহলে পি কিউব প্লাস হচ্ছে পি, আই স্কোয়ারের মান কত ভাইয়া 1, তাহলে এই যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আই, আর এই আই কিউবের মান কত ভাইয়া মাইনাস এই যে আই। শেষ। কি করছি বুঝছো? আই কিউবের মান বসাইছি মাইনাস আই, আই স্কোয়ারের মান বসাইছি 1, এতটুকুই কাজ। তাহলে এরপরের লাইনে যেটা করব সেটা হলো আমরা আইগুলোকে একসাথে করব, আর এমনিতে সংখ্যাগুলোকে আমরা একসাথে করবো। এই যে পি আর কিউ একসাথে করলাম, এগুলোকে একসাথে করলাম, আর এখানকার যে আইটা আছে সেটাকে একসাথে করার জন্য আমি আই কমন নিলাম, 3 পি স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে পি কিউব। শেষ। বাংলাদেশ। দেখো কোনো মানে এখানে জাদুকরি কাজ করছি, খালি হাইটাকে কমন নিছি, এত সহজ অঙ্ক হয়েছে। দেখো এবার কি করবো ভাইয়া, এইবার একটা ছোট্ট কথা মনে রাখবা, সেটা হলো যে আমরা বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যাগুলোকে আমরা একত্রে করব। কি করব? আমরা একত্রে করব, বা আমরা হচ্ছে এটাকে যেটাকে বলে সমীকৃত করা। কি করা? সমীকৃত করা। সেটা করবো আমরা। আমরা এরপরের লাইনে লিখবো যে বাস্তব সংখ্যা না লিখি, অংশকে সমীকৃত করতে পারি। দেখো তো এখানে বাস্তব বলতে আমরা শুধু সংখ্যাকে বোঝাবো, যে এখানে আই নেই। তাহলে এখানে আই নাই, তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল, এখানে যেটা আই নেই সেটা, তাহলে পি কিউব, এইটা একটা সমীকৃত করলাম। তাহলে এখানে এক্স, এখান থেকে আমরা পি পি কমন নিতে পারি, তাহলে এখানে আসবে পি স্কোয়ার প্লাস হচ্ছে 3 কিউ স্কোয়ার। বুঝো নাই? দেখো এইটা হচ্ছে আমার এক্স আই ব্যতীত মান, দ্যাট মিনস বাস্তব। এইটা হচ্ছে আই ব্যতীত মান, দ্যাট মিনস বাস্তব। তাহলে আমরা বাস্তব আর বাস্তব কি করবো, আমরা এই যে একসাথে নেব। শেষ কাজ। এরপরে কি করব, এখান থেকেই আমি দেখতেছি যে এই পিটা আছে গুণ আকারে, এক্স এখানে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ভাগ, এই যে এরকম। আবার দেখো এখানকার যে আমার অবাস্তবটা আছে, এই যে আমার আই, এই যে আই, আবার এই যে আমার আই, আর এখানকার যে আই, সেটা যদি আমি একসাথে করি তাহলে আমার বিষয়টা ঠিক এই যে এমন আসবে। তাহলে এটা মিশাই দিই এখন। তাহলে এবার দেখো আই আই যদি উভয় দিক থেকে কাটা দেই, তাহলে আমার আসবে ওয়াই, এখান থেকে একটা কমন নেওয়া যায়, সেটা হলো কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কিউটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার। কি করলাম ভাইয়া? বাস্তব আর অবাস্তবগুলোকে একসাথে লিখছেন, লেখার পর আপনি খালি কমন নিছেন। কি নিছি? খালি একবার পি কমন নিছি, আর এখান থেকে কি কমন নিছি? কিউ কমন নিছি, এতটুকুই। কিউটাকে এদিকে আনছি, পিটাকে এদিকে নিয়ে গেছি। এবার আমার জাস্ট প্রমাণের দিকে তাকাও। এক্স ডিভাইডেড বাই পি আছে, এক্স ডিভাইডেড বাই পি আছে, ওয়াই ডিভাইডেড বাই কিউ আছে, ওয়াই ডিভাইডেড বাই কিউ আছে। এখন আমাকে কি করতে হবে? দুইটাকে জাস্ট অনলি যোগ করে দিতে হবে। তো আমি যোগ করবো এখন। এত সহজ অঙ্ক দুনিয়া তার কোনোখানে নাই, বুঝছো? জাস্ট 1 নং যোগ হচ্ছে 2 নং, তাহলে এক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ। দেখো 1 নংয়ে কি আছে? এক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমার যে মানটা আসবে পি স্কোয়ার প্লাস 3পি স্কোয়ার প্লাস 3পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো এটাই না, এখানে যেটা ছিল সেটা এখানে লিখছি, আবার এখানে যেটা ছিল সেটাও এখানে লিখছি। কিন্তু আমার না এখানে গন্ডগোল লাগতেছে। সেটা হলো যে এই যে এখানে না একটা মাইনাস ছিল, এখানে একটা কি ছিল? মাইনাস হওয়ার কথা ছিল। এই মাইনাসটা গেল কই? আমি তো মিশাই দিয়ে দিছি। আমি এখানে কি করছি? মিশাই দিছি, কিন্তু এখানে 100% কি হবে? এখানে একটা 100% মাইনাস হবে, বুঝছো? মাইনাসটা কোনোভাবে আমি নেইনি, তোমরা একটু মিলেই দেখবা। অলরেডি মিশাই দিছি, বাট এখানে 100% একটা কি হবে? মাইনাস হবে। কিন্তু কি হবে? একটা মাইনাস হবে। তোমরা একটু মিলেই নিতে পারো। এখানে কি হবে? একটা মাইনাস হবে। তাহলে এখানে যদি একটা মাইনাস হয় তাহলে আমাদের যেটা রেজাল্ট আসবে সেটা হলো এখন এই যে পি আর পি যোগফল হয় হলো 4পি স্কোয়ার, আর এখানে হবে 4কিউ স্কোয়ার। তাহলে এক্সপি ওয়াইপি আমরা যদি এখানে কমন নেই তাহলে এই যে আমার প্রমাণটা মিলে যাবে। তাহলে বুঝছো, আমি কিন্তু অলরেডি মিশাই দিছি, মিশাই না দিলে দেখাই দিলাম যে এখানে কি হবে? অবশ্যই মাইনাস হবে। ঠিক আছে? আচ্ছা,
বুঝছো নাকি বোঝো নাই রে? আচ্ছা, আমরা মনে হয় মেবি একটা একটা ভুল সূত্র লিখে দিয়েছিলাম আপনাদেরকে, যার কারণে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। সেটা হলো যে আমরা এই যে ভালো করে দেখো, তোমরা যদি তুলে নিয়ে থাকো কেউ, আমরা কিন্তু আই স্কোয়ারের মান শুধু 1 দিছি না, এই যে গাধামো করে আমি হাঁকা 1 দিয়ে রেখেছিলাম। তো এটা 1 না, এটা হচ্ছে -1। ওকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আই কিউবের মানটা আমরা যেমন দিয়েছিলাম কত, -i, ঠিক তেমনই আমাদের আই স্কোয়ারের মানটা হচ্ছে -1। ওই -1টা দেই নেই বিধায়, খালি 1 গুণ করছি বিধায় আমি কি লিখছিলাম, এখানে প্লাস লিখছিলাম। কিন্তু এখানে কি ছিল, একটা আই স্কোয়ার ছিল না, আই স্কোয়ার ছিল, তাহলে ওই আই স্কোয়ারের মানটা হচ্ছে -1 এখন, সেই জন্য এখানে মাইনাস হচ্ছে। তো যাই হোক, তো এইটা যদি বুঝতে পারো সবাই একটু ডান লেখো। এটা বুঝতে পারলে সবাই একটু ডান লেখো। আমরা তাহলে, আচ্ছা ডন লিখতেছো, মোরসালিন, ডন ডন। ভাইয়া উপরে অধ্যায়টা লিখে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতেছো না? এটা হচ্ছে তোমার, দেখেই তো বুঝা যায় রে কত অধ্যায়ের অঙ্ক, 4র্থ অধ্যায়। ওকে, বাহ বাহ বাহ, সবাই বুঝছেন? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা একটা রচনা কমন পেয়ে গেছেন। ঠিক আছে, চলো এবার আমরা 5 অধ্যায় আর 6 অধ্যায় থেকে রচনামূলক কমন নিই। 5 আর 6 দুটোই একসাথে করাচ্ছি, 5 6 রচনা আসবে হলো আমার মতে 6 অধ্যায় থেকে। 5 অধ্যায় থেকে রচনা আসার সম্ভাবনা খুব কম, তাও আমি দেখাবো। সেটা হলো ম্যাথমেটিক্স শব্দটা। তাহলে আমি এখন পঞ্চম অধ্যায়ে চলে যাই। হ্যাঁ, পঞ্চম অধ্যায় ডিরেক্ট। আর আমি আবারও বলতেছি, 4র্থ অধ্যায়ের বর্গমূল, ঘনমূল এগুলো হচ্ছে ক্লাসে করাইছি, আমার কোর্সের ক্লাসে করাইছি, প্লাস হচ্ছে ইউটিউবেও করানো আছে। তোমরা একটু এগুলা একটু দেখে নিবা সেখান থেকে। কারণ যেহেতু ক্লাস বেশি বড় যদি আমি না করি, আপনাদের যদি মেইন কয়েকটা টপিকে বুঝাতে যাই, তাহলে আমাকে অবশ্যই রচনামূলকগুলোকেই আপনাকে বোঝানো দরকার। যদি আপনি পাস করতে চান আর কি মিনিমাম, তাহলে মাথায় রাখতে হবে যে বড় কোশ্চেনগুলো সলভ করতে হবে আপনাকে বেশি করে। ঠিক আছে, আর ছোটো কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু 16 মার্ক পাবেন, ঝামেলা না। তো চলো পঞ্চম অধ্যায়, ম্যাথমেটিক্স। হ্যাঁ, এই যে ম্যাথমেটিক্স শব্দটা আছে না, MATHE, ম্যাথ মে টিক্স, TICS, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। শব্দটিকে কতভাবে সাজানো যায়, এই হলো আমার ম্যাথ। সাজানো যায়, তারপরে বলবে যে কি বলছে কোশ্চেনটা, আমি একটু লিখি দেখি যে এদের কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে। আমার পা হচ্ছে ব্যথা করতেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। এদের কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে, এই হলো কোশ্চেনটা আপনাদের দেওয়া আছে বইয়ে। ঠিক আছে, আবার যদি ধরে নাও যে স্বরবর্ণ, এরকমও আসতে পারে স্বরবর্ণ, বানানটা আমাকে ঠিক হচ্ছে, ধরো কি হয় হোক, স্বরবর্ণ একত্রে থাকবে না, অঙ্ক ঠিক হলে হলো, কি কব, একত্রে থাকবে, থাকবে না, এবার দিয়ে থাকবে না, শেষ। তারপর আরও যদি করতে চাও, 2টি এম শেষে থাকবে, আর কত কোশ্চেন চাও সব সলভ করে দেওয়া পসিবল, শেষে থাকবে। কারণ আমি নীরবের একটা নিয়ম সবাই মনে রাখবা, ফলো করবা, তাহলেই হয়ে যাবে ভাই, আর কিছু লাগিবে না। ঠিক আছে, তো ভাইয়া প্রতিদিন কয়টায় শুরু হবে? বাপরে বাপ ভাইরে ভাই, প্রতিদিন ক্লাস কি শুরু হওয়া সম্ভব? আজকে মেগা ক্লাস ম্যাথের, হয়তো বা এরপরে ম্যাথের আর কোনো ক্লাস হবে না। আজকে যতদূর পারি আমি টেনে টুনে দিয়ে দেবো। ঠিক আছে, যতটুকু পারি আর কি, একটু বসি নেই না ভাই, বসে বসে একটু বুঝাই। দেখেন, আপনার সেকেন্ড সেমিস্টার এখন টার্গেট নেন। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে নীরব ভাইয়ের টার্গেট নেন, সেকেন্ড সেমিস্টারে ভর্তি হওয়া শুরু করে দেন। ঠিক আছে, প্রথম সেমিস্টারের আশা বাদ দেন, যা হওয়ার হয়ে গেছে। সাউন্ড বেশি হলে ভালো হয়। কেন আপু, সাউন্ড কি বেশি নাই? দেখি, হ্যাঁ, সাউন্ড একটু বাড়িয়ে দিলে হয়ে যায়। ভাই সাজেশন সহ প্রথম সেমিস্টারের কোর্স কিনবো কিভাবে? ওরে বাবা রে ভাই, বলেই তো দিলাম যে এই নাম্বারে পেমেন্ট করে দাও, পেমেন্ট করে দিলে তোমাকে হচ্ছে পেজে থেকেই তোমাকে আসলে সব কিছু দিয়ে দিবে, বুঝছো? তো যাই হোক, আচ্ছা শোনো এখন, তাহলে ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায়, নাকি সাজানো যায়, বানানটা ঠিক হয়েছে আমার, সাজানো। আচ্ছা যাই হোক, ওরকমই মনে করো কিছু একটা হবে।
তো এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে? স্বরবর্ণ একত্রে থাকবে না, দুইটি এম শেষে থাকবে। এখন এইটার জন্য আমি আপনাদেরকে স্পেশাল একটা সূত্র লিখে দেবো। কি সূত্র? স্পেশাল সূত্র। ওই স্পেশাল সূত্র দিয়ে সবকিছু হয়ে যাবে। ওটা হচ্ছে আমার সূত্র, বুঝছো? কার সূত্র? ওটা হচ্ছে নীরব ভাইয়ের সূত্র। তো ওই সূত্র দিয়ে 14 বর্ষে সবকিছু উদ্ধার করে ফেলবা। কি সূত্র ভাইয়া? সূত্রটা হইতেছে, কোথায় লিখে দেবো? এখানে লিখে দিই। হ্যাঁ, দেখো, সাজানো যায়। যদি কখনো সাজাইতে বলে তখন সেটা সূত্র হবে মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। কি রিয়াল? ফ্যাক্টোরিয়াল। ওকে, ফ্যাক্টোরিয়াল। আর ডিভাইডেড বাই হচ্ছে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। শেষ, রিপিটেড, অঙ্ক শেষ। এবার তোমরা নিজেরাই করো, রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। তোমরা নিজেরাই পারবে না এখন? ফ্যাক্টোরিয়াল বলো, নিজেরাই পারবে না? এই একটা সূত্র দিয়ে সবকিছু শেষ করা সম্ভব। কেমনে ভাইয়া? দেখো, বলছে যে ম্যাথমেটিক শব্দটিকে কতভাবে সাজানো যায়। এই হলো ফার্স্ট ওনার কোশ্চেন। আমি যখন সলভ করব, সমাধান করব, তখন আমি লিখবো প্রথমত সাজিয়ে লিখতেছি ম্যাথমেটিক্স শব্দ শব্দ শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 11টি। তাহলে এই যে মোট কথাটা লিখছি না, মোট বর্ণ, তাহলে মোট বর্ণ আমাকে জানতে হবে না, সেই জন্য বললাম যে মোট বর্ণ কয়টা আছে? 11টা আছে। তারপর আবার দেখো নিচে কি দেওয়া আছে, রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। তাহলে আবার লিখবো কি, যে এখানে 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 এম এম আছে 2টি, তারপর আবার দেখো টি আছে 2টি, আর কি আছে 2টি? এ এ আছে 2টি। তাহলে দেখো আমার এই যে ম্যাথমেটিক শব্দটা আছে, এই ম্যাথমেটিক শব্দটি দেখো এম 2টি আছে, টি 2টি আছে, এ 2টি আছে, শেষ। এটাও লিখে ফেললাম, শেষ কাজ। এবার জাস্ট লিখবো কি, অতএব সাজানো 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 যায় কত বলো? মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এখন তুমি চাইলে এই যে এভাবে দিতে পারো, তুমি চাইলে এই যে একটা এরকম আচ্ছাদ, মানে ওই যে লসাগু গণনা, ওই চিহ্নটা দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন দেখো তো, রিপিটেড বর্ণ এম কয়টা আছে? ভাইয়া 2টা আছে, তাহলে এই যে 2 দিলাম। ইন্টু টি কয়টা আছে? ভাইয়া 2টা আছে, 2 দিলাম। এ কয়টা আছে? 2টা আছে, 2 দিলাম। যদি মনে করো সাপোজ কথার কথা, এম যদি 3টা থাকে তাহলে এখানে কত হবে? 3। এ যদি 4টা থাকে তাহলে এখানে হবে 4, শেষ কথা। যেহেতু এরা 2টা 2টা করে আছে, সেই জন্য আমি কত দিছি? 2 2 দ্বারা ভাগ দিছি। এখন বাবারা এটাকে ক্যালকুলেটরে চাপ দিবে, ক্যালকুলেটরে চাপ দিয়ে যা পাবা সেটাই হচ্ছে তোমার অঙ্কের আছে। এখন অনেকে সুন্দরভাবে ক্যালকুলেটরে চাপ দিতে পারবে না, আবার অনেকের ক্যালকুলেটর নষ্ট হবে, তারা হচ্ছে আমার মতো এইভাবে থাপড়াবা। এত আমার দামি ক্যালকুলেটরটা পানি পড়ে নষ্ট হয়ে গেল। এখন ক্যালকুলেটর কাজ করতেছে না। ক্যালকুলেটর কাজ না করলে ভাইরা নিজেরাই ক্যালকুলেশন করেন, কারণ ক্যালকুলেটর ছাড়া এগুলো বের করা ইম্পসিবল, মানে অসম্ভব, বুঝছো? অসম্ভব একটা বিষয়। সো 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 এখন আমরা কি করবেন? আপনারা সবাই হচ্ছে ক্যালকুলেটর বের করেন। আমি বলতেছি আপনারা ক্যালকুলেটর বের করেন, মুখে মুখে করেন, আমি বলতেছি কোথায় কি আছে। আপনারা ক্যালকুলেটরে দেখবেন, এই যে আপনার ক্যালকুলেটর এটা ক্যালকুলেটর ডিসপ্লে, মনে করো ডিসপ্লে, এখানে শিপ শুভ আছে, এখানে দেখবে যে এক্স ইনভার্স একটা আছে অপশন, ওই এক্স ইনভার্স এর উপরে দেখবে যে একটা এই যে এরকম আশ্চর্যবোধক চিহ্ন আছে। পাইছো কি? পাইছো না সবাই? এক্স ইনভার্সের উপরে কি আশ্চর্যবোধক চিহ্ন পাও নাই? আমি একটু দেখাই দিই। এক্স ইনভার্সের উপর এই যে ক্যালকুলেটর, এই যে আমার মনে করো এই যে এক্স ইনভার্স আছে না, এইটা একটু ফোকাস দেই। এই দেখো এক্স ইনভার্সের উপর আছে কি, দেখো এক্স, তারপরে এই যে দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া আছে, মানে আশ্চর্যবোধক চিহ্ন। তো তোমরা কি করবা? শিফট চাপ দিবে প্রথমে। ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে, বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তো দেখো এই যে 11 চাপ দিলাম প্রথমে, এই যে 1 1 11 চাপ দিছিলাম, তারপর হচ্ছে শিফট চাপ দিলাম, এই যে শিফট চাপ দিলাম, তারপরে এই যে আশ্চর্যবোধক চিহ্নটা তোলার জন্য আমি এখন ইনভার্স চাপ দেবো। এই দেখো আশ্চর্যবোধক চিহ্ন উঠছে। তাহলে এবার কি করতে হবে আমাকে? ভাগ, এই যে ভাগ চিহ্ন, ভাগ দিতে হবে। এই যে ভাগে চাপ দিলাম, ভাগে চাপ দেওয়ার পর হচ্ছে এই যে ব্র্যাকেট ক্লোজ, তাইলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দেওয়ার জন্য শিফট এক্স ইনভার্স, তারপর হচ্ছে গুণন 2
এক্স ইনভার্স গুণন 2 এক্স ইনভার্স। তাহলে দেখো আমার তোলা শেষ হয়েছে, দেখো তো সম্পূর্ণ আমি কি তুলতে পারছি, বোর্ডের মতো করে তুলতে পারছি, কিন্তু এখন জাস্ট এটাকে ইকুয়াল চাপ দেবো। তাহলে ইকুয়াল চাপ দিলে দেখো আমার একটা বিশাল বড় সংখ্যা আসছে। কত সংখ্যাটা দেখি, 49, 89, 600। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই অ্যান্সার, শেষ। তাহলে বলো দুনিয়াতে এসছে কিছু সহজ আছে বলো, এই জন্য বলছিলাম যে 4-5 অধ্যায় খুব সহজ। হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে। তাহলে ভাইয়া প্রথম অ্যান্সারটা শেষ। এবার এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকে এইটা বলছে। এটাও কোনো ব্যাপার হলো, এটাও কোনো ব্যাপার না। দেখো কি করবা, তোমাকে এই জিনিসটাকে আবার মানে নিচে একটু ড্রয়িং করতে হবে। কীরকম ড্রয়িং, আপনি স্বরবর্ণগুলোকে একত্রে রাখবেন। কিসে রাখবেন? একত্রে রাখবেন। তো ভাইয়া একত্রে যদি রাখি, স্বরবর্ণ তো এখানে আছে হলো এ, তারপরে আছে ই, তারপরে আছে এ, আই, এই চারটা আছে না, এই চারটা কিন্তু আছে স্বরবর্ণ। তাহলে এ আছে, ই আছে, এ আছে, আই আছে। তাহলে এদেরকে আমি এই যে একত্রে রাখলাম। এবার বাকি যেগুলো আছে সবগুলোকে লিখি, যে এম, তারপরে টি, এইচ, এম, টি, সি, এস। একটু গুনবা যাতে ভুল না হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা মিলছে না, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আমি দেখো তো এই যে স্বরবর্ণগুলোকে কী করছে, একত্রে রাখছে। এখন এরা কিন্তু শুধু বলছে কি একত্রে রাখতে, এরা কিন্তু বলে নাই সামনে রাখবো নাকি পিছনে রাখবো নাকি মাঝে রাখবো নাকি উপরে নিচে, কোথাও কিছু বলছে, খালি বলছে একত্রে রাখতে হবে। এখন এই যখন আমি একত্রে রাখবো তখন এদেরকে আমি একটা বক্স করে নেবো, এরকম বক্স করে নিলাম। তাহলে দেখো তো এ কি মাঝে থাকলে কোনো সমস্যা আছে আমার? একত্রে থাকলেই হলো। এ যদি শেষে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে না? আর না, কোনো সমস্যা নেই। দ্যাট মিনস এ কি নড়াচড়া করতে পারবে? অবশ্যই নড়াচড়া করতে পারবে। এ যদি নড়াচড়া করতে পারে তাহলে এও বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে। তখন আমাদের যে কাজটা করতে হবে, মোট বর্ণের এই যে সূত্র, একই সূত্র কিন্তু আমরা যে সাজাবো আর কি, এখন লিখবো যে স্বরবর্ণ একত্রে থাকলে জাস্ট এখন ইকুয়াল লিখবো আমি। মোট বর্ণ এখন দেখো তো কয়টা হবে, এক, এই পুরাটাই হবে আমার একটা, কারণ একত্রে যেহেতু রাখছি পুরাটাই বক্সটা আমার একটা হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8। তাহলে 8-এর ফ্যাক্টোরিয়াল এবং আমার রিপিটেড দেখতে হবে যে এখানে কয়টা আছে। তাহলে এখানে আছে এম 2টা, টি 2টা, তাহলে 2টা এম 2টা টি, শেষ কাজ। এখন আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, গুণ দিছি সেই জন্য, সেটা হলো যে এই যে সংখ্যাটা দেখতেছো না বা এই যে বক্সটা দেখতেছো না, এই বক্সের মাঝে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো হতে পারে। আইটা সামনে যেতে পারে কিংবা ইটা পিছনে আসতে পারে কিনা, তার মানে এরাও কিন্তু নিজেদের মাঝে অবস্থান পরিবর্তন করতেছে। যদি এরা নিজেদের মাঝে অবস্থান পরিবর্তন করতে থাকে তাহলে কিন্তু এখানকার বিন্যাসও চেঞ্জ হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তো যে এই বর্ণগুলোকে একসাথে করবা, একসাথে করার পর টোটাল হিসাব করবা যে মোট বর্ণ আর হচ্ছে রিপিটেড বর্ণ, তারপর এই বক্সের মাঝে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর বিন্যাস সংখ্যা বের করবা। আর বিন্যাস সংখ্যা বের করার সূত্র কি, এটা। তাহলে আমার এই বক্সের ভিতরে মোট সংখ্যা কয়টা? হ্যাঁ, বক্সের ভিতরে মোট সংখ্যা হলো 4টা। কয়টা? এই যে 4টা, 1 2 3 4। রিপিটেড কয়টা আছে? 1 2, মানে এ আছে 2টা, এই যে এ আছে 2টা। এইটাকে বাপরা এখন ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমি যদি ক্যালকুলেটর চাপ দিই, আমি আর তোমাদের সামনে যাচ্ছি না, তোমরা একটু এখন ক্যালকুলেটর আশা করি চাপ দিতে পারবা। তাহলে তোমরা প্রথমে 8, তারপরে শিফট এক্স ইনভার্স চাপ দিলে তোমাদের আসবে হলো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ব্র্যাকেট ক্লোজ। আমাদের অ্যান্সারটা আসতেছে 12 0 12 0 9 6 0, এইটা আসতেছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আর আমি তো আবার নতুন করে এক্সট্রা আরেকটা লেখা লিখছি যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। যদি একত্রে না থাকে তখন কী হবে? তখন এই একত্রেটা বের করার পর যেটা করবেন, এই যে আপনার সাজানো যায় লিখছেন কি, এত হবে না। আমার একটা কথা শোনো, যে যখন কোনো কিছু তৈরি হয় তখন কিন্তু ভালো আর খারাপ দুইটা মিলেই তৈরি হয়। ভালো করে শোনো, আমার মনে করো এই দুইটা আঙ্গুল একসাথে আছে, এই দুইটা আঙ্গুলের মধ্যে মনে করো যে এইটা হলো ভালো এইটা হলো খারাপ, তো দুইটা মিক্স করে একটা হয়েছে। তো এখন এখানেও কাহিনীটা ঠিক একই, যে সাজানো যায়, এই যে সাজানো যায় হচ্ছে এতগুলো, তার মানে এখানে কি আছে, এখানে স্বরবর্ণগুলো একত্রেও আছে আবার একত্রে না রেখেও আছে।
তাহলে আমি দেখো এখানে কি করছি, একত্রে থাকবে কতগুলো, এতগুলো। তাহলে আমি এই যে মোট সাজানো থেকে যদি একত্রে থাকাগুলো বাদ দিই, তাহলে আমি কি বের করতে পারবো, একত্রে কতগুলো থাকবে না সেটা বের করতে পারবো। তাহলে আমরা এখন ইজিলি যে কাজটা করব সেটা হলো জাস্ট বিয়োগ করে দেবো আমরা। এখানে আমি লিখে দিচ্ছি যে অতএব থাকবে না, অতএব একত্রে থাকবে না 49 এত 600 মাইনাস 12 0 9 60। এখানে ক্যালকুলেশন করলে আপনাদের যে রেজাল্ট বের হবে সেটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। 49 89 আর হচ্ছে 600, 48 68 640, এটাই হলো আমাদের অ্যান্সার। শেষ বাংলাদেশ। এবার লাস্টের আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে ভাইয়া 2টি এম যদি শেষে থাকে, 2টি এম যদি কি থাকে, শেষে থাকে। এটাও ইজি। তো তার আগে আমি একটু তোমাদের কাছে জিজ্ঞেস করে নিই ভাইয়ারা বুঝছেন কিনা। খুবই ইজি কিন্তু, বুঝছো? এখানে আমি কি কঠিন কিছু বলছি? বাহ, তোমরা অনেকেই দেখি অ্যান্সার খুব দ্রুতই বের করে ফেলছে, ভেরি গুড। তো তোমরা একটু বলো যে এটা বুঝছো না, সহজ আছে না? আমার সেম অ্যান্সার বার হইতেছে না। আপু কেন সেম অ্যান্সার বার হইতেছে না? তাহলে মনে হয় আপনি ক্যালকুলেটর ব্র্যাকেটটা ঠিকভাবে দেননি। ব্র্যাকেটটা ভালোভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটটা ইউজ না করলে ভুল হবে। তো একটু বলেন বুঝছেন তো নাকি? বুঝছেন তো সবাই? না বুঝলাম, আচ্ছা। যদি বুঝতে পারেন তাহলে আমরা নেক্সটেরটা করি। হ্যাঁ, নেক্সটের যেটা টপিক সেটা তাহলে এইটা মিশাই দিই। এগুলো আসলে খুব সহজ, তোমাকে যেভাবে বলুক না কেন খালি সূত্র এইটা মনে রাখবা তাহলে হবে। বলছে কি 2টি এম শেষে থাকবে, তাই তুমি প্রথমে আবার একটা ডায়াগ্রাম অঙ্কন করবা। সেই ডায়াগ্রামে 2টি এম এই যে শেষে রাখবা। শেষে রাখার পর বাকি যেগুলো আছে তোমার এম ব্যতীত, সেই এম ব্যতীত মানগুলো আমি লিখে ফেললাম। দেখো 2টা এমকে শেষে রাখছি, বাকি তোমার এ টি এইচ ই এগুলোকে এভাবে লিখছি। তাহলে দেখো তো মোট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা হয়েছে। এইবার 2টি এম শেষে থাকলে ইকুয়াল। এইবার কি করবো ভাইয়া? এইবার কিন্তু একটা ছোট্ট কথা বলবো, সেই কথাটা যদি বুঝতে পারো তাহলে শেষ, তাহলে পঞ্চম অধ্যায় পুরো শেষ, ফাড়াই ফেলবো পঞ্চম অধ্যায়। 2টি এম শেষে থাকবে, এবার কিন্তু বলেনি যে একত্রে থাকবে। শেষে থাকবে মানে শেষেই থাকবে, একে তুমি চাইলে আর মাঝে সামনে আনতে পারবা না, এ শেষেই থাকবে। যদি এ শেষে থাকে তাহলে এ কি নড়াচড়া করতে পারবে? আমার বাংলা কথা বোঝো, এ যদি শেষে থাকে এ কি নড়াচড়া করতে পারবে? আদৌ পারবে না কিন্তু নড়াচড়া করতে। সো এ স্থির, দ্যাট মিনস এ বিন্যাসে অংশগ্রহণ করিবে না। যদি এ বিন্যাসে অংশগ্রহণ না করে তাহলে এ কিন্তু কোনো রকমের এই যে বর্ণ আছে না, মোট বর্ণের এখানে কাউন্ট হবে না, তার মানে একে ধরাই যাবে না। এই স্থির, এ ফিক্স, মনে করে এ নাই। তাহলে আমার মোট বর্ণ এখন কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এই যে 9 ফ্যাক্টরিয়াল এখানে দিলাম, একে ধরাই যাবে না। এবার এর মাঝে যদি রিপিটেড থাকে তাহলে বলতে পারো এ আছে কয়টা? 2টা, টি আছে কয়টা? 2টা, তাহলে 2 ইন্টু 2 শেষ, একে ধরাই যাবে। যদি এরকম কন্ডিশন দেখো যে 2টি এম শেষে থাকে বা 2টি এম প্রথমে থাকে বা 2টি এম মাঝে থাকে, তাহলে আমরা কি করব? এগুলোকে ধরবো না। এগুলোকে না ধরেই হচ্ছে আমরা মোট বর্ণ করব এবং আমরা রিপিটেড সংখ্যা বের করব। তাহলে আমার যে অ্যান্সারটা আসতেছে এখন আমি একটু দেখি, তাহলে হচ্ছে আমার 9 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমার অ্যান্সারটা আসতেছে 90 72 0, 90 72 0। এইটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারো আর কিচ্ছু লাগবে না ভাইরা, পুরা বই শেষ করতে পারবা তোমরা এই টপিকটা দিয়েই। ওকে, ও সামনে রাখছি শেষে না। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, শেষ, আরো কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করতে পারো। আমার ইচ্ছা এখন আমি সামনে রাখবো, তোমার কোনো সমস্যা? কোশ্চিন আমি ঘুরাই দিলাম, তো ভালো কথা যে সামনে রাখছিলাম। ওকে, সো এটা সামনে পিছনে আগে পিছনে যেভাবে রাখো না কেন ভাই, এই অ্যান্সার কিন্তু একই আসবে, সমস্যা নাই। ভাইয়া কেমনে বুঝবো যে কোনগুলা সর্বর্ণ? প্লিজ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের কোশ্চেন ভাইয়া? কেমনে বুঝবো যে কোনগুলো সর্বর্ণ? আল্লাহ, এখন কি আমি ইংলিশ ক্লাস নেব?
ভাওয়েল কনসোনেন্ট চেনো না তোমরা? হ্যাঁ, সি সি সি, এই যে পড়ে নেবেন এগুলো আপনি। স্বরবর্ণ এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে স্বরবর্ণ, আর বাকিগুলো সব কনসোনেন্ট, মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ ইংলিশের ক্ষেত্রে। তো কি রে, আমি তো ক্লান্ত হয়ে গেলাম রে। আরো কি ক্লাস নেব? আপনারা শেয়ার কতজন করছেন দেখি, শেয়ার কতগুলো করছেন দেখি তো। শেয়ার অত কম কেন? এটা আবার কে ফোন দিলে এই সময়? দেখি ফোনটা রিসিভ করি। ওয়ালাইকুম আসসালাম। জি, কারিগরি পাঠশালা থেকে বলছিলাম, বলুন কিভাবে সাহায্য করতে পারি। কোন পলিটেকনিক? ও, আমি তো ভাই এখন বিজি আছি, ক্লাস নিচ্ছি এখন। কালকেও তো হচ্ছে না, কারণ এখন তো এই টাইম তো ভাই সামনে পরীক্ষা, তো এখন একটু বিজি থাকি পড়াশোনা নিয়ে। বলেন ভাই, সমস্যা নেই, কিছু বলার থাকলে বলতে পারেন। ও, ছাত্রলীগের ভাই বলতেছিলেন? ও স্টুডেন্ট? তো ভাই আপনি হচ্ছে কালকে আমার কোচিংয়ে দেখা করবেন আসলে, হ্যাঁ, কোচিংয়ে আমাকে পেয়ে যাবেন। কোচিংয়ে শালবন মৌভাষায় আপনি আসলে আমার নাম্বারে ফোন দিয়েন, আমি এখানে থাকি। ঠিক আছে। আপনি কোন সেমিস্টারে? সপ্তমে? ও, কোনো প্রয়োজন ছিল নাকি অন্য কোনো কারণে? আপনি কোন ডিপার্টমেন্ট ভাই? ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো দেখি যে তোমরা শেয়ার কজন করলা, কি ব্যাপার 145টা কেমন খালি দেখো লাগছে এখানে, 7টা কমেন্ট দেখাচ্ছে খালি। স্যার একটু রেস্ট নেন, সরো। আমি রেস্ট নেবো মানে আমি তখন এখানে, এখানে উঁচু ভূতের বাড়ি, আমি এখানে শুনলাম এই যে তোমার সাব্বির হয়ে আছে, সেদিন আসে বলতেছে এখানে নাকি 3-4 জন মরে গেছে, কও আত্মহত্যা করছে, তো এখন এখানে আমি কেমনে থাকি কও? এখন আমি আগের একটা কোচিংয়ে ছিলাম, ওখানেও মানে কিছু একটা হয়েছিল, জিন টিন আওয়াজ করছিল পিছন থেকে। সো এখন এখানেও একটা এরকম প্রবলেম হচ্ছে যে এখানে নাকি মানুষ টানুষ মরে গেছে। তো এখন এখানে গিয়ে একা থাকা সম্ভব বলো? এখন আমি একা আছি। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে এটা তো পঞ্চম অধ্যায়টা শেষ করাই দিলাম, এরপরে ষষ্ঠ অধ্যায় আরেকটা অঙ্ক করাই দিই। ওইটা অঙ্ক করাইলে মোটামুটি মোটামুটি আপনাদের কতগুলো করাইলাম, 1 থেকে 6 করাইলাম না? মোটামুটি কিন্তু 4 অধ্যায় থেকে কমন পাইলা, 3 অধ্যায় থেকে মোটামুটি 5 মার্কের মতো মার্ক পেয়ে যাবে আর কি, আই হোপ। তবে আরও বেশি করাইলে মেবি আরও ভালো করতাম, ঠিক আছে। বাট আমাদের এখন কথা হচ্ছে ভাই, সময় খুব কম, ঠিক আছে। আমাদের পড়াশোনা করতে হয়, তোমরা খুব ভালো করে জানো, আমি নিজেও স্টুডেন্ট। তো ভাই ভালো হয় কি যে আপনারা যদি কোর্সে ভর্তি হইতেন আগে থেকেই, সো আপনাদেরকে আমি বেশি সাপোর্ট করতে পারতাম। এখন যেরকম তো তোমরা 70-80 জন দেখতেছো লাইভে, তোমরা ডিরেক্ট এরকম ভর্তি হইতা, ম্যাথমেটিক্স 2 পড়াবো এরপরে। তোমরা ভর্তি হও না কেন? ভর্তি হও, ভর্তি হয়ে হচ্ছে তোমরা ক্লাস করো রেগুলারলি, ক্লাসে এরকম কোশ্চেন করো। কিন্তু তোমাদের তো দেখা যায় ভর্তি হলেও কি হয়, গায়ে হচ্ছে চর্বি জমে যায়, তেল জমে যায়, যে রেকর্ড তো থাকবেই, লাইভ ক্লাস না করি, আমরা রেকর্ড ক্লাস করবো, এই হলো সমস্যা। কিন্তু পরীক্ষার সময় হলে দেখা যায় যে কি স্টুডেন্ট একদম ভরপুর ক্লাসে, ঠিক আছে। এটা হচ্ছে খুব ফালতু একটা জিনিস। তো যাই হোক, আমরা পঞ্চম অধ্যায়টা শেষ করলাম। পঞ্চম অধ্যায় কিন্তু এই অঙ্কটা যে পারবে ভালোভাবে, সে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা সবই ফাড়াই দিবে। আচ্ছা আচ্ছা, 6 অধ্যায়ের একটা একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি যদিও ক্লাসে করাইছি, আবারও করাচ্ছি আপনাদেরকে। প্রমাণটা একটু দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এবং খুবই ইজি একটা প্রমাণ, বুঝছো? তো এইটা দেখে অনেকে ভয় খায়, তো আমি এটা একটু লিখি, হ্যাঁ। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, পাইছি, এইটাই না? হ্যাঁ, প্রমাণটা আসার সময় প্রায় 99%। ইনশাল্লাহ এটা থাকবে, আমার বিশ্বাস হচ্ছে আর কি, যে ইনশাল্লাহ এটা কি থাকবে, ঠিক আছে।
সে এত ফোন দিলে কি বাঁচা যায়? তোমরা হচ্ছে দেখতে থাকো অঙ্কটা তোমাদের বই আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হুম। কোন গ্রুপে অ্যাড নাই? কোন গ্রুপে? ও, তো রিকোয়েস্ট দিয়ে রাখো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দুইটা সাইড আছে, একটা এই সাইড একটা এই সাইড, বুঝতেছো যে লেফট হ্যান্ড সাইডের অঙ্ক। তো আমাদের এইটাকে করে আমাদের এইটা বানাইতে হবে। এখন এইটাতে চলে গেছি আমি যেহেতু 6 অধ্যায়ে, 6ষ্ঠ অধ্যায়ে চলে গেছি আমি। তো এখানে 6ষ্ঠ অধ্যায়ের একটা সূত্র লিখে দিই, এনসিআর এর সূত্র। কার সূত্র? এনসিআর এর সূত্র। তাহলে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই হলো সূত্রটা। আপনাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আরেকটা কথা বলে দাও, ভালো বলে দেবো, বলে দিই। এই যে আর ফ্যাক্টোরিয়ালটা আছে না, এই আর ফ্যাক্টোরিয়ালটাকে যদি সামহাও তুমি কখনো বাইরে নিয়ে আসো, কিসে নিয়ে আসো? বাইরে। তাহলে এখানে এই যে আরটাকে বাইরে নিয়ে আসো না, এখানে একটা -1 অ্যাড হবে, মনে থাকবে কথাটা। এতটুকু মনে রাখলে এই অঙ্কটা শেষ। শুধু এইটা মনে রাখবে, এইটা যে আরটাকে বাইরে আনলে কি হবে? একটা মাইনাস হবে। শুধু আর না, যদি মনে করি এখানে এন থাকে, তাহলে এনটাকে যদি বাইরে নিয়ে আসে তাহলে এখানে কি হবে? এনের সাথে একটা -1 অ্যাড হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো আমার দেখতেছো এই যে পুরো এনসিআর, এইটা কিন্তু পুরোটাই আমার এই যে এই সূত্রের সাথে মিলে যায়, রাইট? তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখলাম। এরপর আমি এইটাকেও এনসিআর এর সূত্রের সাথেই তুলনা করব। তাহলে আমার এইটা হচ্ছে এন, এই যে এন ফ্যাক্টোরিয়াল দিলাম, তারপরে সূত্র অনুযায়ী বলতেছে আমার আর ফ্যাক্টোরিয়াল, এই পুরোটাই হবে আমার আর, পুরোটাই কি? পুরোটাই হচ্ছে আর। তাহলে এই যে আর ফ্যাক্টোরিয়াল দিলাম। বুঝছো নাকি বোঝো নেই? যেমন এইটা পুরোটাই আর, এই যে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এই পুরোটা যদি আর হয় তাহলে কি হবে? এই যে আর ফ্যাক্টোরিয়াল দিছি, তারপরে কি হবে? যা গেল তো। এটা কোনো কাজ হইলো? এখন কি তোমরা ল্যাপটপের আলোতে পড়বা আমার? বলো। অনেকক্ষণ ধরে কারেন্টটা যাচ্ছিল না, যাই হোক কারেন্টটা গেল। দেখি আমার ল্যাপটপের আলো আরো বাড়াই দিই। ল্যাপটপের আলো তো বাড়াই দিলেও কিছু হবে না। তো আমি, আমাকে এখন কি করিতে হইবে? ফ্ল্যাশ অন করে দিতে হবে। সো শেষ করে দিই, হ্যাঁ 6ষ্ঠ অধ্যায়টা শেষ করে দিয়ে আমি ক্লাসটা শেষ করবো, সমস্যা নেই। 6ষ্ঠ অধ্যায় এই প্রমাণটা ইম্পর্টেন্ট আছে, সো প্রমাণটা একটু দেখো। সো প্রমাণটা একটু দেখো, আমি লাইট দিচ্ছি। একটু হয়তো তোমাদের বুঝতে বা দেখতে অসুবিধা হবে, বাট মেবি তোমরা হচ্ছে দেখতে পারবা। হ্যাঁ মোটামুটি দেখতে পারবা, ঠিক আছে, মোটামুটি দেখতে পারবা, সমস্যা নেই। আমাকে দেখার দরকার নেই, আমাকে দেখলে এখন ফির চিনতে পারবা না, সো আমাকে দেখার দরকার নেই, তুমি জাস্ট বোর্ডের দিকে দেখো। সো এখানে হইতেছে কি, যে ভাইয়া এইটাকে আর ধরছেন, সেই জন্য আপনি আর ফ্যাক্টোরিয়াল লিখছেন। এরপরে আমার সূত্র অনুযায়ী কি আছে? এন মাইনাস আর, তাহলে এই যে এন মাইনাস আর, এই যে এইটা হচ্ছে পুরোটাই আমার আর, তাহলে মাইনাস এই যে আর যখন লিখবো আমি, তখন এই যে মাইনাসে প্লাসে কি হবে? সরি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা মনে হয় অনেকে বোঝেন নাই। দেখেন আমি এখানে কি করছি, যে আমি বলতেছি এই পুরোটাই হচ্ছে আমার আর এর মান। তাহলে আমার সূত্র অনুযায়ী বলতেছে কি এন মাইনাস আর, তাহলে এই যে এন লিখলাম, মাইনাস এইটাকে যেহেতু আর ধরছি, তাহলে মাইনাস আর মাইনাসে মাইনাসে +1, এতটুকুই। এরপরের কাজ হচ্ছে আমার, যে আমার যদি কমন টমন নেওয়া যায়, আমি কমন নেওয়ার ট্রাই করব। তো আমি দেখতেছি উপর থেকে এন কমন নেওয়া যায়, কিন্তু নিচ থেকে কোনো কিছু কমন নেওয়ার অপশন কিন্তু খুব একটা নাই, কমন নিতে পারতেছি না। আমাকে যে কাজটা করতে হবে, উপরে যা আছে তাই থাকবে আপাতত, নিচে কমন নেওয়ার ব্যবস্থা করতে হবে। কেমনে ভাইয়া? এই যে একটা জিনিস এখানে শিখাই দিছি না, যে যদি কখনো আর থাকে, তাহলে ওই আরটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি, ওই আরটাকে যদি আমরা সামহাও বাইরে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে বলতো? তাহলে কি, আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটা লাইটের ব্যবস্থা করতেছি। আমার অবশ্য লাইট আছে, এক্সট্রা চার্জার লাইট আছে, চার্জার লাইটটা দেখি একটু দেওয়া যায় কিনা, জাস্ট 1 মিনিট।
আচ্ছা, চার্জার লাইটটা খুঁজে পেলাম না, ফ্ল্যাশ দিলাম। ফ্ল্যাশ দিলে হয়তো মাঝে একটু ডিফ্লেকশন দেখা দিতে পারে। আই হোপ কোনো প্রবলেম হওয়ার কথা না আপনাদের। ম্যাটা প্রায় শেষের দিকে, হ্যাঁ ম্যাটাতে আর কিছু নাই। আমার ইয়েটা তো ম্যাটটা শেষের দিকে, আর কিছু নাই তেমন একটা। সো দেখো, তো আমি কি বলতেছিলাম যে আমি যদি এই আটটা যেটা আছে না, এই আটটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে আটটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে এখানে একটা আর এর সাথে -1 অ্যাড হবে, যেরকমটা আমি যে এখানে বুঝিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, নেক্সটে আমার এখানে যা আছে আমি তাই রাখবো, এখানে তেমন একটা কাজ করব না। তারপরে প্লাস n ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে যেহেতু আমি এইটার মতো করেই ফেলছি, এখানে দেখো r-1 আছে, এখানেও r-1 আছে, তাই এটাকে চেঞ্জ করার দরকার নেই, কারণ আমি এটাকে কমন নেব। এবার দেখো এই যে এখানে আছে n-r, কিন্তু এখানে কি আছে n-r+1। তো আমি যদি এই পুরোটাকেই দেখো, এখানে একটু বুঝাই দিই, এই পুরো 14 গোষ্ঠীটাকে যদি আমি জাস্ট বাইরে নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে একটা -1 অ্যাড করে দিতে হবে। তাহলে যদি আমি -1 অ্যাড করে দিই, তাহলে এই +1 আর -1 কাটা যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, দিন শেষে আমার পড়ে থাকবে ভাইয়া, আমি যদি এইটাকে বাইরে নিয়ে আসি, এই যে n-r+1টাকে বাইরে নিয়ে আসি, তাহলে আমার এখানে আসবে কি -r। ক্লিয়ার? আমি যদি এই পুরাটাকেই যদি বাইরে নিয়ে আসি, তাহলে এখানে একটা -1 অ্যাড হবে, তাহলে +1 আর -1 কাটাকাটি করলে n-r। এখন জাস্ট একটু কমন নেই, উপর থেকে কমন নেওয়া যায় n, নিচ থেকে কমন নেওয়া যায় একটা হলো r-1 ইন্টু n-r। দেখো কমন নেওয়া যায় কিনা, উপর থেকে n, এই দেখো n, এখানে আছে r-1 n-r n-r, তাহলে কমন নিলে আমাদের যেটা থাকতেছে, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে শুধুমাত্র একটা r। তারপর এখানে দেখো উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে শুধুমাত্র n-r+1। এই যে কাজ, এখানে না বোঝার মতো আমি জানি না যে এমন কিছু করছি কিনা, আমি না বোঝার মতো কিছু করি নাই, কিন্তু জাস্ট এখানে n উপর থেকে কমন নিচ্ছি, নিচ থেকে যেটা কমন নেওয়া যায় সেটা কমন নিচ্ছি, আর যেটা পড়ে থাকবে সেটা লিখে ফেলছি। অঙ্কটা প্রায় শেষ, এখন জাস্ট একটু লসাগু করলে অঙ্কটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটার অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, জাস্ট শুধু আমাদের একটু লসাগু করতে হবে। তো আমি চাচ্ছি যে এখন উপরে লাইনটা একটু লিখতে, তো এইটা মিশাই দিতে আপাতত। আপনার পরবর্তীতে এই ভিডিওটা দেখে নোট করে নিন। n-r ইন্টু r প্লাস হচ্ছে 1। সো নাও এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে উপরে n-r প্লাস হচ্ছে 1, তারপরে এখান থেকে আসবে হলো প্লাস r, তাই না? সবাই তো এগুলো পারো নাকি? যদি তুমি এটাকে লসাগু করো তাহলে এই রেজাল্টটাই পাবা, রাইট? তো এখন আমার এখানে আসতেছে n-r-1 n-r ইন্টু r কাটা, তাহলে n+1 ডিভাইডেড বাই হচ্ছে r n-r+1। এখানে কি কোনো জাদুঘরি কাজ করছি, কোনো উল্টাপাল্টা কাজ করছি বলো? কিচ্ছু করছি এখানে, জাস্ট এখানে আমি লসাগু করার পর আমার n+1 আসতেছে উপরে, নিচে আসতেছে এটা লিখছি, এতটুকু। এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে এই যে সংখ্যাগুলো যেগুলো আছে শুধু সেই সংখ্যাগুলোকে সামনে লিখতে হবে, মানে ফ্যাক্টরিয়াল বাদগুলো যেগুলো আছে সেগুলোকে আমি সামনে লিখবো, তারপর হচ্ছে এই ফ্যাক্টরিয়ালটাকে লিখবো। দেখো কি করছি, n+1টাকে যেহেতু গুণ আকার আছে, n+1টাকে সামনে লিখছি আর n ফ্যাক্টরিয়ালটাকে পরে লিখছি। ঠিক একইভাবে আমার এই যে r এর জায়গায় আমি r কে রাখবো, অর্থাৎ এই যে r আছে না, r কে আমি আগে রাখবো, তারপরে এই যে r-1 কে রাখবো, এটা কিন্তু r, হ্যাঁ। ঠিক সেম ভাবে এই যে n টা আছে না, n-r+1 করব, আর এই যে ফ্যাক্টরিয়ালটাকে আমি পরে নিয়ে যাব। আর জাস্ট 2টা লাইন লিখলে অঙ্ক শেষ। তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না যে ভাই 2টা লাইন লিখে অঙ্ক কেমনে শেষ হবে, তখন কিন্তু তোমরা একটু মানে বলবো যে ভাই ম্যাজিক্যাল লাইন মনে হয়ে গেছে। তো আমি আর নিচে লিখবো না, নিচে হয়তো বা একটু ইয়ার কারণে দেখা যাবে না, আমি একটু উপরেই লিখে দেবো আবারও। সো এইটা তোমরা একটু নোট পরবর্তীতে করে নিও, হ্যাঁ। তো এখানে লিখে দিচ্ছি উপরে, এই যে দেখো এটা একটু মিশিয়ে দিই। এই লাইন থেকে দেখো একটা ম্যাজিক্যাল লাইন লিখবো, সেটা হচ্ছে এইটা,
আর এখান থেকে লিখবো হচ্ছে এইটা, এখান থেকে লিখবো হচ্ছে এইটা, তারপর ডিরেক্ট ডিরেক্ট প্রমাণ। এটা কি হলো? এটাই ম্যাজিক্যালি লাইন, এটাই এক্স্যাক্টলি ম্যাজিক্যাল লাইন, অ্যান্ড দেন এটাই আমাদের প্রমাণটা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি দেখতে পাচ্ছি না এটা কি লিখছেন, সো দাঁড়াও আমি হচ্ছে ফ্ল্যাশটা অফ করে দিই, দেখেন। ওকে, সো এখানে মূলত যে কাজটা করছি সেই কাজটা হইতেছে কি যে আমার এই লাইন থেকে আমি এই লাইন কেমনে গেলাম, দেখো এই লাইনে n+1 আছে, এই লাইনে কি আছে n+1 আছে, রাইট? সো এই যে n+ যে 1টা আছে সেই n+1 এর নিচে কি ফ্যাক্টরিয়াল ছিল? না ভাইয়া ছিল না। অর্থাৎ যেগুলোর নিচে কিন্তু ফ্যাক্টরিয়াল ছিল না, দেখো একটা দুইটা তিনটা, এই তিনজন ব্যক্তির নিচে ফ্যাক্টরিয়াল ছিল না, দেখো আমি তিনজন ব্যক্তির নিচে ফ্যাক্টরিয়াল দিয়ে দিচ্ছি। আর যেগুলোর নিচে ছিল সেগুলোকে বাদ, সেগুলো কি দিছে? বাদ দিছি। যদি তুমি চালাক হও বা যদি তুমি একটু না পারো, আর কি কম পারো এইগুলো ম্যাথ, তো তুমি এইভাবে মনে রাখবা যে নীরব ভাইয়া বলছে যেগুলোর নিচে ফ্যাক্টরিয়াল নাই সেগুলোর নিচে কি দিয়ে দেবো? ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। তারপরে কি করছি আমি? ডিরেক্ট প্রমাণটা তুলে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে, কিন্তু এখন তোমাদের কি কি করতে হবে এটা আমাকে বুঝাই দিতে হবে যে ভাই এটা কেমনে হলো, রাইট? সো সেটা একটু বুঝাই দিই, যদিও বা আলো টালো নাই, কিছু নাই, কিছু দেখা যাচ্ছে না। সো এইটা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এখন দেখেন একটু যদি বুঝাই দেয় তাহলে একটু এইদিকে লক্ষ্য করতে হবে। কোন দিকে? এই যে এইদিকে, এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখো দেখো একটু, তো এইদিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, সো আমি প্রথমত এইটাকে দিয়ে বুঝাই, এই যে এইটাকে দিয়ে বুঝাই n r প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। আমি বলছি কি যে যদি আমি এই পুরোটাকে বাইরে নিয়ে আসি তাহলে এইটার সাথে একটা 1 অ্যাড হবে, -1 অ্যাড হবে, রাইট? এটা বলছি কিনা? বলছেন। তাহলে এই 1 আর 1 কাটা, তাহলে আমার কি লাইনটা এমন আসবে না? ভালো করে দেখো ভাইয়া, এই লাইনটা না কোথাও না কোথাও দেখছি। কোথায় দেখছো? এই যে নিচে, দেখো তো এইটা আর এইটা ভিন্ন কিছু না ভাই? একই তো। তাহলে আমি যদি এইটার পরিবর্তে এইটা লিখতে পারি তাহলে আমি এইটার পরিবর্তে এইটা কি লিখতে পারবো না? অবশ্যই কিন্তু লিখতে পারবো। দ্যাট মিনস আমার এইটা কিন্তু উল্টাটা হচ্ছে এইটা। তাহলে এত কিছু তোমাকে ভাবতে হবে না বা চিন্তা করতে হবে না। তুমি যেটা করবা, যেটার নিচে ফ্যাক্টরিয়াল নেই সেটার নিচে ফ্যাক্টরিয়াল দিয়ে দিবা, আর এর নিচে ফ্যাক্টরিয়াল নেই আর এর নিচে ফ্যাক্টরিয়াল, এটার নিচে ফ্যাক্টরিয়াল নেই এটার নিচে ফ্যাক্টরিয়াল। এটা তো বুঝলা, কিন্তু ভাইয়া এইটা কি হলো? এই যে এরপর লাইনটা লিখলেন যে ডিরেক্ট যে প্রমাণটা লিখলেন n প্লাস কত 1 CR, এটা কই থেকে আসলো? এটাও কিন্তু আমার এই যে সূত্রটা আছে না, এই সূত্র থেকে আসছে। কেমনে ভাইয়া? দেখো আমার উপরে যে এনটা আছে সেই এনটা কোথায় গেছে? উপরে গেছে। ভালো করে বোঝো কিন্তু, উপরে যে আমার এনটা আছে সেই এনটা কোথায় গেছে? উপরে গেছে, এই যে উপরে গেছে। আর এখানকার যে এনটা আছে সেই এনটা হচ্ছে এই পুরা ব্যক্তি, এই পুরো বাবাজি হচ্ছে এখানকার এন। পুরো বাবাজি কি এখানকার এন? জি ভাই বুঝলাম, পুরো বাবাজি এখানকার এন। তাহলে আর কোনটা? আর হচ্ছে আমার, আমি যদি এখানে একটু সাজাই লিখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। এখানে একটু সাজাই লিখি, হ্যাঁ একটু সাজাই লিখি, পরবর্তীতে তোমরা মিলাই নিবা। একটু যদি সাজাই লিখি তাহলে ভালো হবে। এখানে n+1টাকে আগে লিখি আর 8টাকে পরে লিখি, তাহলে ভালো হবে। দেখো তাহলে আমি কি করছি, এই পুরোটাকে n ধরছি, n বিবেচনা করছি। তাহলে আমার সূত্র কি বলতেছে? আমার সূত্র বলতেছে n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে এই যে এই পুরোটাই হচ্ছে আমার n, পুরোটাই n মাইনাস r। তাহলে দেখো তো সূত্রের সাথে মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। দেখো ভালো করে, দেখো ভালো করে একটু দেখো, এইটা n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে r ফ্যাক্টরিয়াল ইনটু n, এই যে n মাইনাস r। তাহলে যদি এটা মিল থাকে তাহলে আমি কি লিখতে পারবো না যে n CR? যদি এটা নাও বোঝো তাও আমি আবার বোঝাচ্ছি। দেখো আমি যদি এভাবে বুঝাই তাহলে ভালো বুঝতে পারবা। সেটা হলো যে একটু দেখো, যে যদি মনে করো যে তোমার কাছে এরকম আছে NCR আছে, তাহলে তার সূত্রটা কি হবে? তার সূত্রটা হবে ভাই এরকম যে n ফ্যাক্টরিয়াল, কারণ এইটা পুরোটাই আমার n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল, এই যে আমার n মাইনাস r। দেখো তো এইটাকে কোথায় দেখছো নাকি? এই যে এখানেই দেখছো। দেখো তো এইটা আর এটা কি সেম না? তাহলে এইটা আর এটা যদি সেম হয় তুমি কি এইটা ইকুয়াল এটা লিখতে পারবে না? সেই জন্য কিন্তু আমি এইটা ইকুয়াল ডিরেক্ট এইটা লিখছি। তাহলে এইটা ছিল এটার ব্যাখ্যা এবং ইজিলি শর্টকাটটা তো বলেই দিলাম। তো যাই হোক ভাইরা, কারেন্ট চলে গেছে। মেবি অধ্যায়টার এই অঙ্কটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো সবাই একটু কমেন্ট করে যে ভাইয়া বুঝতে পারছি। আমি ক্লাস আর কন্টিনিউ করবো না, কারণ ভাই এখানে কারেন্ট চলে গেছে। এখন লাইভ অফ করলেই কিন্তু আমি ভয়ে থাকবো, ঠিক আছে?
কখন যে কি হয় না হয় ঠিক ঠিকানা নাই। সো সবাই বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করেন। আপনাদের ওখানে কারেন্ট আছে? আমার এখানে তো কারেন্টটা চলে গেছে। ভাইয়া বাসায় তো ম্যাথ করি, পরীক্ষা গোলমাল করে ফেলি। বাহ বাহ, খুব ভালো কথা। হুম। এখন কথা হলো যে তাহলে ক্লাসটা আর কন্টিনিউ করতে পারতে ভাইয়া। n+1 ফ্যাক্টোরিয়াল, এন এটা বুঝলাম না ভাইয়া। আপু ওখানে আমি n+1 ফ্যাক্টোরিয়াল যেটাকে এন ধরছি সেটা পুরোটাকে এন ধরছি, বুঝছো? আমি এই দেখো এই পুরোটাকে এই গোল ধরছি না, এই পুরোটাই হচ্ছে আমার এন। তাহলে এন ফ্যাক্টোরিয়াল এই যে সূত্র অনুযায়ী, এই যে এন ফ্যাক্টোরিয়াল আছে না, এন ফ্যাক্টোরিয়াল, এই যে আর যেমন এখানে আর আছে, এখানেও তো আর আছে, আর এর কোনো চেঞ্জ নাই, তাহলে এই যে আর, তাহলে এই যে এন মাইনাস আর, এই যে এন মাইনাস আর, মানে এই পুরাটা, এই পুরা n+1টা হচ্ছে পুরা এন ধরছি আমি, এটা ধরে নিছি। ভাইয়া আপনি বাসায় যাওয়ার পর লাইভ অফ করেন, বাহ। এটা অবশ্য একটা ভালো কথা যে বাসায় যাওয়ার পর লাইভটা অফ করে দেওয়া ভালো, হয়তো কিছু একটা হয়ে গেলে তো বিপদ, তাই না? তো বলো, কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো। ভাইয়া ভিডিওটা পেজে আপলোড দিবেন কখন? ভাই এটা পেজে আপলোড হয়ে যাবে, আমি যখনই লাইভ অফ করবো তখনই এটা পেজে আপলোড হয়ে যাবে। বাকি অধ্যায় কবে নেবেন? বাকি অধ্যায় ভাই আর নেওয়া পসিবল না, আর হয়তো বাকি অধ্যায় হবে না ক্লাস। এই 6টা অধ্যায় পর্যন্তই যা ছিল নিলাম, ঠিক আছে? তবুও তো আমি হচ্ছে 7টা পর্যন্ত লাইভ কন্টিনিউ করতে যাচ্ছিলাম, এর পরবর্তীতে লাইভ হওয়ার সম্ভাবনা খুব কমই ছিল, তাও তোমাদের ভালোবাসায় নিলাম লাইভটা। ভাইয়া অ্যান্সার প্লিজ, কি অ্যান্সার করছিলেন আবার একটু কোশ্চেন করেন। সিদরাতুল মুনতাহা, কি অ্যান্সার করছিলেন আপনি আবার, মানে কি কোশ্চেন করছিলেন আবার কোশ্চেন করেন। ওটা না ভাইয়া, ফ্যাক্টোরিয়াল এন থেকে কিভাবে n+1 হলো, কোথায় এটা? ফ্যাক্টোরিয়াল এন থেকে কিভাবে n+1 হলো সেটা তো আমি বুঝি নাই। যারা বোঝেন নাই তারা ভিডিওটা আবার দেখেন প্লে করে, আই হোপ বুঝতে পারবেন। আমার এখানে কমেন্টগুলো আসলে খুব দ্রুতই চলে যায়, বুঝছো? তোমরা যারা কমেন্ট করছো, আমি কমেন্ট যাদের পড়তে পারিনি তারা আবার কমেন্ট করবা, আমি হচ্ছে পড়ে নেব, বুঝছো? হুম। তো লাইভটা অফ করে দেবো নাকি? কারো কোনো কোশ্চিন আছে কি? ভাইয়া 1 থেকে 6 অধ্যায় থেকে কমন আসবে? হ্যাঁ আসবে আসবে, যেগুলো করাইছি এগুলো থেকে কমন পাবেন। যেমন মনে করো এই ম্যাথটা একটা কমন পাবা, আই হোপ। আরও ম্যাথ করাইতাম 6 অধ্যায়ের, তো কারেন্ট তো চলে গেল। তো এই ম্যাথটা আছে, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায়ের যে ম্যাথটা করাইলাম ওইটা, তারপরে সপ্তম অধ্যায়ের ম্যাথ আছে। এখন কথা হলো যে একদিনে তো ভাই সব কিছু সম্ভব, শেষ করে দেওয়া সম্ভব না। তোমাদের একটা বই দিছে, বইটা শেষ করার সময় দিছে হলো কতদিন? বইটা শেষ করার সময় দিছে হলো মিনিমাম হচ্ছে তোমাদের 3 মাস বা 4 মাস। তো 3 মাস 4 মাসের পড়া যদি আমি একদিনে শেষ করতে চাই, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, বোকামো হয়ে যায় না? সো আপনারা হচ্ছে এখন একদিনে কমপ্লিট করার জন্য লাইভে যুক্ত হচ্ছেন, কিন্তু আপনাদেরকে যখন আমি একদম ঘ্যাঙ্গে ঘ্যাঙ্গে বলছি যে কোর্স নেন, কোর্স নেন, কোর্সে ভর্তি হন, তখন তো কেউ ভর্তি হননি, বা কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা ক্লাসও করেননি, হ্যাঁ ঠিকভাবে। এখন হচ্ছে রেকর্ড ক্লাসের জন্য হচ্ছে বসে থাকেন, ঠিক আছে, বা রেকর্ড ক্লাস করতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ক্লাস ক্লাস কিন্তু এখন, তোমরা হচ্ছে শেয়ার কতগুলো করছো? আমি না শেয়ারটা দেখতে পাচ্ছি না কেন জানি আর। শেয়ারে আজকে বিজয়ী কে হতে পারে বলো তো? এখানে শেয়ার কারা কারা করছো বেশি করে? শেয়ারে এবার বিজয়ী কে হবে যে সেকেন্ডে ফ্রি কোর্স পাবে? মোট 10 জনকে আমি ফ্রি কোর্স দিতে চাইছি, তার মধ্যে 3 জন অলরেডি পাইছে, তো বাকি আর 7 জন কারা কারা সেই ভাগ্যবান।
দেখি তোমরা হচ্ছে এখানে কই কই গেল, বাহ দেখো আমি যখন ওই যে আমার ইয়ার ভিডিওটা প্লে করলাম, দেখছো, তখন মানে 5 ঘন্টা আগে মানে 7টার সময় যে ভিডিওটা আমি প্লে করছিলাম সেটাতে মানুষ দেখো ভিউ দেখছো তোমার 16,500 জন মানুষ দেখছে ভিউ। আর এখন যে লাইভটা আমি নিলাম সেটাতে ভিউ খালি 4.4K, মাত্র 5,000 মানুষ দেখছে, আর ওখানে দেখো কতগুলো দেখছে, ভাবা যায়। দেখি তোমরা হচ্ছে এখানে শেয়ার করছো কয়জন, দেখি কি ব্যাপার, শেয়ারটা দেখতে পাচ্ছি না কেন, 145টা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আর কথা না বলি, ভাইয়া একটু দেরি করেন, একটু পর কারেন্ট আসবে। কেন কারেন্ট আসলে আমি আর ক্লাস নেবো না, আমি হাফসে গেছি বুঝছো। ভাইয়া পরীক্ষার পর কি দ্বিতীয় সেমিস্টারের কোর্স নিতে পারবো? হ্যাঁ, কেন নিতে পারবো না, পরীক্ষার পরেই দ্বিতীয় সেমিস্টারের কোর্স চালু হবে। তো সবাই দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুত থাকো, দ্বিতীয় সেমিস্টারের কোর্স কেনার জন্য প্রস্তুত থাকো। তো এখনো সময় আছে, শেয়ার করতে থাকো, যারা আসলে কোর্স নিবে ফ্রিতে দ্বিতীয় সেমিস্টারে শেয়ার করতে থাকো। কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি? সবগুলো চ্যাপ্টারই মোটামুটি ইম্পর্টেন্ট, তার মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইদিকে তোমার, আমি তো বলে দিছিলাম মনে হয় আমার হচ্ছে সাজেশনে যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, সাজেশনটা একটু দেখলে ভালো হয়। আমি এভাবে না বলি, সাজেশনটা দেখো সবাই, ইউটিউবে সাজেশন দেওয়া আছে ফ্রিতে, ফ্রিতে দেখে নাও। তো সবাই ভালো থাকো, হ্যাঁ, লাইভটা তাহলে এখন অফ করি। আল্লাহ হাফেজ।